অ্যান্ড উইথ হেল্প অফ অ্যান ইকুয়েশন এ অ্যান্ড দি ওসব নিয়ে কনসার্ন নেই, ঠিক আছে। অ্যান্ড উইথ হেল্প অফ অ্যান ইকুয়েশন, বল কী হবে, কোন ইকুয়েশন কী দিয়ে এক্সপ্লেন করবি? রিয়াকশান, টেম্পারেচার বাড়লে রিয়াকশান রেট বাড়বে কেন, কোন ইকুয়েশন কী দিয়ে ইউজ করবি বল। del G equals to minus RT ln K। আর কোন ইকুয়েশন আছে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে? কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে কী কী ইকুয়েশন পড়েছিস বলতো? কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে কী কী ইকুয়েশন পড়েছিস? কী কী ইকুয়েশন পড়েছিস বল কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে? ফার্স্ট ইকুয়েশন কোন ইকুয়েশন পড়েছিস? কোন ইকুয়েশন পড়েছিস কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে? হ্যাঁ, নান্সড ইকুয়েশন। কোন ইকুয়েশন পড়েছিস কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে? পড়ছে কোনো নাম মনে? কেমিক্যাল কাইনেটিক্সে ফার্স্ট কোন ইকুয়েশন পড়েছিস? গল্প করিস না দেখবে, ঠিক আছে। ইকুয়েশন জিজ্ঞেস করছি মানে এই নয় যে বন্ধুর সাথে গল্প করবি, এরপরে পড়ার পরে কোথায় ঘুরতে যাবি সেই গল্প তুই এখান থেকে বেরিয়ে করবি, কোথায় ঘুরতে যাবি কোথায় খাওয়া দাওয়া করতে যাবি সেগুলো পরে হবে, ঠিক আছে। 5টার পরে বেরিয়ে করবি, কিন্তু এই মুহূর্তে বকা দিচ্ছি না, মানে এটা নয় যে ভাই আমি এখানে গল্প করতে ডেকেছি, সেটা তো ডাকিনি, ওকে। তাহলে কোন ইকুয়েশন পড়েছি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে বল, একটা ইকুয়েশনের নাম বল। আর্হিনিয়াস ইকুয়েশন। তা আর্হিনিয়াস ইকুয়েশন দিয়ে এটা এক্সপ্লেন করতে পারবি? আর্হিনিয়াস ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করবি কীভাবে? হ্যাঁ, আর তোকে তো অ্যান্সারের মধ্যে বলেছে যে এক্সপ্লেন উইদাউট হেল্প অফ অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি আমি এক্সপ্লেন করবো না, অন্য কোনো ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করবো। টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে আমি কোন ফ্যাক্টর দিয়ে আর এক্সপ্লেন করবো, ঠিক আছে, উইথ হেল্প অফ ইকুয়েশন। হ্যাঁ, তাহলে কে ইকুয়ালসটা আমার কাছে কী আছে, a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT। এটা তো আর্হিনিয়াস ইকুয়েশন, এটা মনে আছে তো সবার? কারোর মনে আছে, কারোর মনে নেই ভাই? কে ইকুয়ালস টু ইন্টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT, ওকে, আর ইন্টু টি। আচ্ছা তুই আমাকে বল টেম্পারেচার বাড়ালে, এদিকে তাকাও, তুই কেমিস্ট্রি ভুলে যাবো, তুই ইকুয়েশন থেকে বল। তো ম্যাথস টাস তো পড়েছি, 11-12 2 বছর তো পড়লাম। টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়বে না কমবে? টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু আমার বাড়বে, কেন বললি? তার কারণ টেম্পারেচার বাড়ালাম তাহলে ইএ বাই RT কমবে, আগে আছে মাইনাস, তাহলে ওভারঅল বাড়বে। ই টু দি পাওয়ার সামথিং যদি বেড়ে যায় তাহলে ওভারঅল টার্মটা আমার বাড়বে, তাই তো? তাহলে আমার টেম্পারেচার বাড়লে কে এর ভ্যালু বাড়বে, তো ম্যাথসের পার্ট, সিম্পল, একদম সিম্পল ম্যাথসের পার্ট, আমাদের কেমিস্ট্রি কোনো পার্ট নেই। তাহলে টেম্পারেচার বাড়লে কে এর ভ্যালু বাড়বে, কে মানে কি রেট কনস্ট্যান্ট। আচ্ছা এবার তুই বল রেট কনস্ট্যান্ট বাড়ালে রেটের ভ্যালু বাড়ে না কমে? বাড়ে। তার কারণ কি, আর ইকুয়ালস টু, আমার যে কোনো রেট ইকুয়েশনে আর ইকুয়ালস টু কে ইন্টু সামথিং সামথিং থাকে, তাই তো? যে কোনো রেট ইকুয়েশন আমার কি থাকে, আর ইকুয়ালস টু, মানে রেট ইকুয়ালস টু কে ইন্টু সামথিং সামথিং, এটা আমি জানি ভাই রেট ইকুয়েশন। তাহলে দেখো আমার কী হচ্ছে, টেম্পারেচার বাড়ালাম কে বাড়বে, আর কে বাড়লে আমার রেটও বাড়বে, বোঝা গেলো? তাহলে এই হচ্ছে আমার রিলেশন। টেম্পারেচার বাড়লে তুই অ্যান্সার কী লিখবি, এরকম আর্হিনিয়াস ইকুয়েশন দিয়ে লিখবি, যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার কে ইনক্রিজেস, অ্যান্ড অ্যাজ উইথ ইনক্রিজ ইন কে আর রেট ইনক্রিজেস, দেয়ারফর আমার রেটও বাড়বে। বুঝেছিস? তুই আরও একটা জিনিস বুঝেছিস না, কি বুঝলি বলতো? দেখ, ক্লাস 10-এর পর থেকে 11-12 এই 2 বছরের জার্নিটা একটু অন্যরকম হয়ে গেল তোর জীবনে। 9-10 অব্দি দেখ তুই একভাবে পড়ে আসতিস, 10-এ উঠলি, 11-12 এই 2 বছর স্পেশালি তোর, 11-এ তুই পড়াশোনা করিস, অনেকেই করেনি, 11 স্পেশালি 12 একটা জিনিস বুঝতে পারলি, তোর 11-12 ভাই স্ট্র্যাটেজি করে তো পড়াশোনা করা উচিত ছিল বছরের শুরু থেকে, সাফিসিয়েন্ট প্র্যাকটিস করা উচিত ছিল। এগুলো তো বুঝতে পারছিস এখন বছরের শেষে এসে, তাই না? বছরের শেষে বুঝতে পারছি বলতে তোর প্র্যাকটিস ভাই একটা বিশাল বড় টার্ম ইন ফিল্ড অফ সায়েন্স। প্র্যাকটিস একটা বিশাল বড় টাইম, সায়েন্স নিয়ে পড়লে প্র্যাকটিস একটা বিশাল বড় টার্ম, প্র্যাকটিস ভাই প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া তুই সায়েন্স এখন বুঝে যাবি, বাড়ি গিয়ে তোর কিচ্ছু মনে থাকবে না, 6 মাস পরেও কিছু মনে থাকবে না। এই জিনিসটা তুই রিয়েলাইজ করেছিস, হাড়ে হাড়ে বুঝতে পেরেছিস, তাই না? খুব ভালো কথা ভাই। অনেক জায়গাতে লেখা থাকে যে সায়েন্স ইজ ফর এভরিওয়ান, অবভিয়াসলি, কিন্তু ওগুলো ইনকমপ্লিট লাইন। সায়েন্স ইজ ফর এভরিওয়ান যদি তুই প্র্যাকটিস করিস তাহলেই, এই পুরো কথাটা কেউ লেখে না, তাই না? এভরিওয়ান ক্যান ডু সায়েন্স, অবভিয়াসলি পারে, পড়তে পারবেই, তার সাথে এফোর্টের কথাগুলো লিখতে হবে, প্র্যাকটিসের কথাগুলো লিখতে হবে, ডেডিকেশনের কথাগুলো লিখতে হবে, ওগুলো তো ভাই লোকে বাদ দিয়ে দেয়। ওটা ভাই ক্যাচি লাইন, যাতে তোকে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, তার জন্য লেখা আছে সায়েন্স ইজ ফর এভরিওয়ান, অবশ্যই এভরিওয়ান, কিন্তু তোকে ভাই প্র্যাকটিসটাও সেই লেভেলের করতে হবে, এটা তো সিম্পল ব্যাপার, তাই না? সেটা তো লেখা থাকে না ভাই, তুই ঝাঁপিয়ে পড়িস, তারপরে বুঝতে পারিস না আমি ভুল জায়গায় চলে এসেছি, অনেকেরই এখন রিয়েলাইজ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার 11-12 গল্প ছিল। 10 অব্দি পড়াশোনার প্যাটার্ন একরকম ছিল, 11-12 পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল, দেখতেই পেয়েছিস ভাই। 11-12 ভাই তোকে কনসেপ্টের পিছনে ছুটতে হলো, তারপরে ভাই ওখান থেকে ডিফারেন্ট প্রবলেম আমি দেখলাম। 10 অব্দি কীরকম হতো ভাই, ওই একটা অঙ্ক পড়ে গেলাম, ওটাই হয়তো চলে আসতে পারে, বই মুখস্থ করে গেলাম চলে আসলো।
11-12 সেটা হয়নি। 11-12 থ্রু আউট দ্য ইয়ার আমাকে পড়াশোনাটা করতে হয়েছে, থ্রু আউট দ্য ইয়ার আমাকে প্র্যাকটিসটা করতে হয়েছে, তাই না? এগুলো তুই বুঝতে পারছিস। তাহলে এই জিনিসটা খুব দরকার ছিল, একটা ধাক্কা দরকার ছিল, সেই ধাক্কাটা তুই এখন মনে হয় এসছে তোর জীবনে। ওকে চল, তাহলে আমি এটা এক্সপ্লেন কীভাবে করলাম। টেম্পারেচার বাড়ালাম, তাহলে আমার কে বাড়বে, কে বাড়লে আমার রেটও বাড়বে। চল পরের কোশ্চেন লেখ। অ্যাট 200 কেলভিন টেম্পারেচার, at 200 Kelvin temperature, rate constant of a reaction at 200 Kelvin temperature, rate constant of a reaction লিখিস is 0.1 times, is 0.1 times, is 0.1 times the rate constant, is 0.1 times the rate constant, is 0.1 times the rate constant of the same reaction, is 0.1 times the rate constant of the same reaction at T Kelvin, capital T Kelvin। হয়ে গেছে? কি লিখলাম, কি লিখেছিস? at 200 Kelvin rate constant of a reaction is 0.1 times of the 0.1 times of rate constant of the same reaction at capital T Kelvin। ঠিক আছে? আচ্ছা, তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন, এনার্জি অফ অ্যাক্টিভেশন is 7.65, energy of activation is 7.65 kilojoule per mole, kilojoule per mole। find value of capital T, find value of capital T। কোশ্চেনটা পড়ে কি বুঝলি, বুঝে তুই অ্যাপ্রোচ কর অ্যান্সার। find value of capital T। বলেছে 200 কেলভিন টেম্পারেচারে আমার রিয়াকশানের যে রেট কনস্ট্যান্ট আছে 200 না 300 যাই বলুক, 200 কেলভিন টেম্পারেচারে রিয়াকশনের রেট কনস্ট্যান্ট সেম রিয়াকশানটা টি কেলভিনে হলে যা হবে তার রেট কনস্ট্যান্টে 0.1 টাইমস। তাহলে টি কেলভিন টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট যা হয় তার 0.1 টাইমস রেট কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কোথায়, 200 কেলভিনে। ঠিক আছে? আর রিয়াকশনটার আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন দেওয়া আছে, আমাকে ক্যালকুলেট করতে হবে কি ক্যাপিটাল টি এর ভ্যালু। ওকে কর, চেষ্টা কর। কোশ্চেনটা পড়ে তুই বুঝেছিস, কর, প্রচুর টাইম আছে, 5 মিনিট টাইম নে, তুই চেষ্টা কর। গল্প করবি না, তুই চাইলে এদিক ওদিক দেখতে পারিস, ওই ছবির মধ্যে তাকিয়ে গুনতে পারিস কটা পাতা আছে, দেখ ওই যে কটা গাছ আছে কটা পাতা আছে, চাইলে গুনতে পারিস এগুলো। ঠিক আছে? ওকে, এগুলো চাইলে তুই করতে পারিস। বা বাইরে জানালা দিয়েও প্রকৃতি দেখতে পারিস, দেখ গাছপালা আছে, সবুজ, বাইরেটা সবুজ, রোদ আসছে, এগুলো তুই চাইলে করতে পারিস। চাইলে তুই কারোর কথা ভাবতেও পারিস মনে মনে, এখন চাইলে তুই অঙ্কটাও করতে পারিস, চাইলে তোর মনে এটাও মনে করতে পারিস যে তোর বিরক্তি লাগছে, কী হবে সব করে। বাড়ি গিয়ে কী খাবি সেটাও ভাবতে পারিস। হ্যাঁ, সবই তোর তোর ভাবনা চিন্তা ভাই, তোর স্বাধীন ব্যক্তি, তুই স্বাধীন দেশের। আইএসসি ক্যালকুলেটার ইউজ করিস কেন বলতো? তোর কি সিবিএসসি মানে আইএসসি বোর্ড নাকি?
তো ক্যালকুলেশন কোনো দরকার নেই, তুই ভ্যালুটা পুট করে রেখে দে। হ্যাঁ, এক্সাক্ট ভ্যালু চাই না, আমি শুধু অ্যাপ্রোচটা দিয়েছি কীভাবে হচ্ছে। হ্যাঁ, ওই ফর্মুলা ইউজ করো তাই তো। শুরু করা যাক অঙ্কটা, হচ্ছে বাকি তাই না। আইএসসি বোর্ড দেখে তুই তো তাহলে করেছিস, এক্সপ্রেশনটা বেরিয়েছে আলটিমেটলি। কী কী কেটেছে, কী কী কেটেছে তোর, কী কেটেছে আয়ুষ? হ্যাঁ, তারপরে করো এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন আন। ওটা ওটা করলে তো কোনো নাম্বার পাবি না, হাফ নাম্বার দেবে, ঠিক আছে। ক্যাপিটাল এর ভ্যালু 400, বাকিদের কত আছে? আইএসসি বোর্ড যারা ক্যালকুলেটার নিয়ে এসছিস, আইএসসি বোর্ডে তো ক্যালকুলেটার অ্যালাউ আছে, বোর্ড থেকে অ্যালাউ করে দিয়েছে ক্যালকুলেটার। ক্যালকুলেটারের সদ্ব্যবহার করবো নাকি বছরের একদম প্রথম বা ফাইনাল অ্যানুয়াল এক্সামের দিন গিয়ে করবো ক্যালকুলেটার ইউজ? ইলেভেনে তো করিনি ক্যালকুলেটার, দরকারই পড়েনি। ইলেভেনে তো পড়াশোনাই বা কোথায় করেছি, ক্যালকুলেটার বার করার অত সময় আছে ইলেভেনে? কত আসছে এবার ভ্যালু বসা তোর আয়ুষ, এবার তুই যে এক্সপ্রেশন মার্ক করছিস সেখান থেকে দেখে ভ্যালু বসাতে পারিস। বসা এবার ভ্যালু, দেখি বল কত আসছে। তোর এসছে 400 কেলভিন তাই তো, বাকিদের কত আসছে দেখি একটু। কষ্ট হচ্ছে? কষ্ট তো হতেই পারে ভাই, একটু কষ্ট তো করতেই হবে। চল শুরু করে দেখ, একসাথে করি। কি বলেছে ভ্যালুটা এবার বসাবো লাস্টে পেয়ে গিয়ে। টেম্পারেচার যখন 200 কেলভিন, 200 কেলভিন টেম্পারেচারে কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু আমি ধরলাম K1, ঠিক আছে। K1 এর ভ্যালুটা কত হয়? K1 এর ভ্যালু হচ্ছে ভাই টি কেলভিন টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট যা হয় সেটার 0.1 টাইমস। তাহলে আমি ধরলাম টি কেলভিনে রেট কনস্ট্যান্ট K2, 200 কেলভিনে K1, তাহলে K1 আর K2 রিলেশন কি ভাই? K1 হচ্ছে 0.1 অফ K2 তাই তো, এই হচ্ছে আমার রিলেশন। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমি ভাই ডাইরেক্ট করি 0.1 মানে 1/10। তাহলে K1/K2 ভ্যালু কত? আচ্ছা সরি, K2/K1 কত হলো? 10, ঠিক আছে। এটা হচ্ছে K2/K1 = 10, ক্লিয়ার? K2/K1 = 10। আমার কাছে ইকুয়েশন কি আছে ভাই? টি টেম্পারেচার, কে এনার্জি অফ অ্যাক্টিভেশন দিয়ে দিয়েছে। আমার ইকুয়েশন কোনটা আছে? লগ K2/K1 = EA/2.303 RT, EA/2.303 RT লগ, সরি আর লগ নেই, তারপরে কী হবে? 1/T1 - 1/T2 তাই তো? তুই বললি হ্যাঁ তাই, 1/T1 - 1/T2। আমাকে এখান থেকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে কি এইটার ভ্যালুটা, টি এর ভ্যালুটা। তো K1 যখন টেম্পারেচার তখন এটা T1, K1 যখন তখন 200, এটা দেওয়া আছে কোশ্চেন, এটা 200 দেওয়া আছে, এটা 200 দেওয়া, বুঝলি? আর বার করতে হবে কি T2 মানে হচ্ছে এটার করেসপন্ডিং, তার মানে টিটা আমায় বার করতে হবে। এই তো আমার ইকুয়েশন, বোঝা গেল? এই হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এবার আমি যোগ বিয়োগ গুণভাগ করে ইকুয়েশন বার করি। K2/K1 এর ভ্যালু 10, তাহলে লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, ডাইরেক্ট আমি করে দিলাম। তাহলে 1/200 পরের লাইনে করছি একদম। এসব তো অঙ্ক তুই শর্টে করতেই পারিস। কত হবে? এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 × 2.303, আর এর জায়গায় বসিয়ে দিই ভ্যালু, আর জায়গায় ভ্যালু কত বসাবো? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই টেম্পারেচার এখানে ছিল না ভাই, এখানে কোনো টেম্পারেচার নেই। EA/2.303 আর, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই এর ভ্যালু কত? এনার্জি অফ অ্যাক্টিভেশন কোশ্চেনে দেওয়া আছে 7.65 কিলো জুল পার মোল। আমায় কনভার্ট করতে হবে ভাই 7650, ঠিক আছে। 765 জুল, ওকে ঠিক আছে। জুল মোল বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা আসছে ভ্যালুটা আবার বসিয়ে দিই, ক্যালকুলেটার বসিয়ে কত আসছে। হ্যাঁ, ডাইরেক্ট আমি টি এর ভ্যালু বার করছি।
ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, এই জন্য স্বাভাবিকভাবে ভ্যালুগুলো এরকম আছে। চারশো আসলো, ঠিক আছে। টি এর ভ্যালু আমি করলাম ক্যালকুলেটার বসে 400 কেলভিন, ঠিক আছে, বোঝা গেছে। 0.1 টাইম সেটা। পরের অঙ্কটা লেখ, পরের কোশ্চেন লেখ। ফর রিয়াকশান, কোথায় গেল ভাই, ফর রিয়াকশানস যেটা লিখছি সেরকম লেখ। এ থেকে এটা ফর রিয়াকশান স্মল এ থেকে স্মল বি, রেট কনস্ট্যান্ট ইজ কে and order is 0. Rate constant is k and order is 0. Rate constant is k, order is 0. ঠিক আছে, লেখ find rate of formation of B. Find rate of formation of B. Find rate of formation of B. বল দেখি কি হবে রেট অফ ফর্মেশন অফ বি ফর দ্য রিয়াকশন। এটা আমি বার করতে হবে কি রেট অফ ফর্মেশন অফ বি। কর রেট অফ ফর্মেশন অফ বি। ওসব ডিএডিটি রাখলে হবে না অ্যান্সারে। যে কটা দেওয়া আছে, যা যা দেওয়া আছে, তাহলে অ্যান্সারের মধ্যে আমার শুধু এইগুলো থাকবে। টি তো দেওয়া নেই, তাহলে আমি টি আনতে পারবো না অ্যান্সারের মধ্যে। যেগুলো দেওয়া আছে সেগুলোই আমার অ্যান্সারের মধ্যে থাকবে। বল তাহলে রেট অফ ফর্মেশন অফ বি কত হবে? বাড়ি গিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিবি, ঠিক আছে, যার যার ঘুম পাচ্ছে বাড়ি গিয়ে ঘুমিয়ে নিবি, ফোন টোন রেখে ঘুমিয়ে নিবি 1 ঘন্টা, দেখি তারপর পড়াশোনাটা ভালো হবে। ওকে, রেট অফ ফর্মেশন অফ বি। রেট অফ ফর্মেশন অফ বি কি হচ্ছে? রেট অফ ফর্মেশন অফ বি যা হবে দেখা যাবে কত হবে। কোশ্চেন বোঝা গেছে? বাকিদের সবারই বোঝা গেছে কোশ্চেন, যে যার মতন অ্যাপ্রোচ করা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা কত আসছে? চল দেখা যাক কত আসবে। আমার কাছে ইকুয়েশন কি আছে? ইকুয়েশন আছে হচ্ছে এটা, তাই তো। রেট ইকুয়ালস টু কী হবে বল? রেট ইকুয়ালস টু কী হবে? রেট ইকুয়ালস টু কী লিখবো? যদি আমি বলি বি এর টার্মে, তাহলে কী লিখবো বল? বি এর টার্মে কী লিখবো? রেট ইকুয়ালস টু কী লিখবো বল? রেট ইকুয়ালস টু এই বি এর টার্মে কী লিখবো? বি এর কনসেন্ট্রেশনের টার্মে 1/b ডিবিডিটি। আমাকে অ্যান্সারে কী বার করতে বলেছে বলতো? আমাকে বার করতে বলেছে রেট অফ ফর্মেশন, মানে ডিবিডিটি। প্লাস তো আমার আছেই, প্লাস ডিবিডিটিটা বার করতে বলেছে। এই আমার কোনো কাজেই লাগছে না হয়তো বা এখানে। আচ্ছা দেখা যাক। এটা ইকুয়ালস আমি তাও লিখছি, এটা 1/a ডিএডিটি মাইনাস একটা আসবে, এটা হবে। আচ্ছা এটা ঠিক আছে, মাইনাস একটা আসলো। কেন মাইনাস আসে তুই জানিস ভাই, রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে মাইনাস আসে। আচ্ছা এবারে রেট ইকুয়েশনটা যদি আমি এটার সাথে ইকুয়াল করতে পারি তো, কারণ রেট ইকুয়েশনে তো আমার রেট ইকুয়ালস টু হয় কনস্ট্যান্ট ইন্টু সামথিং। রেট ইকুয়েশনে রেট ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু সামথিং হয়, তাই না? তাহলে রেট ইকুয়ালসটা আমি কি লিখতে পারি? কনস্ট্যান্টটা কত ভাই? কে। অর্ডার কত ভাই? 0। তার মানে কি আছে? a⁴, কেউ লেখে না, তাহলে হচ্ছে আমার কে। বোঝা গেল? তুই বললি হ্যাঁ তাই। তাহলে এবার বল ডিবিডিটির ভ্যালুটা কত হবে? তোকে তো বার করতে বলেছে ডিবিডিটি, তাহলে আমার অ্যান্সার কত হলো? কেবি। তাহলে এটার ভ্যালু কত হলো? বি ওদিকে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? দেওয়ার পর অ্যান্সার হচ্ছে কে ইন্টু বি। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। ওকে চল পরের কোশ্চেন আছে।
এখন কাইনেটিক্সের দিকে যাচ্ছি, কাইনেটিক্সের কোশ্চেনই খুঁজছি এখন। আচ্ছা লাইক ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ক্যাপিটাল K1, সব ক্যাপসে হবে, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন ক্যাপসে K1 K2 K3, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন K1 K2 K3। আচ্ছা দিয়ে একটা রিয়াকশান লেখ, রিয়াকশানটা তোর কাছে দেওয়া আছে কি এরকম 2N2O5 অ্যারো দিয়ে 4NO2 প্লাস O2, 2N2O5 অ্যারো দিয়ে দেওয়া আছে 4NO2 প্লাস O2। আচ্ছা লেখ তারপরে দ্য রেট অফ দ্য রিয়াকশান can be expressed by any one of the following. The rate of the reaction can expressed by all of the following, like all of the following any one না, ওটা বাংলায় লেখা আছে তো, বাংলায় যেভাবে বলেছে সেটা মানে all of the following। ওকে আচ্ছা লেখ কী কী দেওয়া আছে, হচ্ছে মাইনাস dN2O5 dt ইকুয়ালস টু K1 ইন্টু N2O5, এটা একটা দেওয়া আছে। সেকেন্ড দেওয়া আছে dNO2 dt ইকুয়ালস টু K2 ইন্টু N2O5। থার্ডে দেওয়া আছে dO2 dt ইকুয়ালস টু K3 ইন্টু N2O5, ঠিক আছে। তোকে বলেছে K1 K2 আর K3 এর মধ্যে রিলেশন কী হবে, শুরু করে দে করা। K1 K2 K3 রিলেশনটা আমার কী হবে কর। একটা ইকুয়েশন এরকম আছে যেটা রেট ইকুয়েশনকে আমি তিনটে দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি, বলেছে K1 K2 K3 রিলেশনটা কী হবে কর, শুরু করে দে, ভাবনা চিন্তা কর। ভাবনা চিন্তা করতে কষ্ট হলে একটু ঘুমিয়ে নিস 1-2 মিনিট চোখ বন্ধ করে। আচ্ছা পরীক্ষার সময় তো ভাই পরীক্ষা 10টা থেকে স্টার্ট হবে তো, আমি জানি ভাই অনেকেই সকালবেলা 12টার সময় ঘুম থেকে ওঠে, রাত্রেবেলা 4টার সময় ঘুমোতে যায়। যাদের এই হ্যাবিট আছে না তারা একটুখানি হ্যাবিটটা চেঞ্জ করার চেষ্টা কর। কেন বলছি, কদিন পরে তো যখন অ্যানুয়াল এক্সামটা স্টার্ট হবে, বোর্ড এক্সাম, তখন তোকে সকালবেলা 10টার সময় পরীক্ষা দিতে যেতে হবে, বাড়ি থেকে কটা বেরোতে হবে, 8টার সময় ধর বেরোতে হবে স্বাভাবিকভাবেই। তুই দুম করে ভাই সারা বছর 12টায় উঠতিস আর দুম করে একদিন 8টায় উঠে তুই যদি যাস, পরীক্ষার হলে কি তোর ঘুম পেয়ে যাবে, 10টার সময় যখন পরীক্ষা স্টার্ট হবে তারপর ঘুম পাবে। ঘুম পেলে এবার তো বুঝতে পারছিস, ঘুম পেলে তুই পরীক্ষাটা দিবি কীভাবে। ওই জন্য তুই এখন থেকেই কাল থেকেই শুরু করে দে, রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে ভোরবেলা তাড়াতাড়ি ওঠার, যাতে তোর পরীক্ষার কদিন অন্তত তোর হ্যাবিটটা ওরকম থাকে, তোর বায়োলজিক্যাল ক্লকটা ওইভাবেই চলে। তোরই লাভ, তোরই মঙ্গলের কথা এগুলো, ঠিক আছে। তোর অমঙ্গলের জন্য কোনো কথাই বলছি না, এবার তুই ফলো করবি কিনা দেখ। নাহলে তোর পরীক্ষার হলে ঘুম পেলে কী করবি, তুই জল খেতে যেতে হবে, চোখে মুখে জল দিতে হবে, বারবার যেতে হবে, টাইম ওয়েস্ট হবে। ভাবিস না যে আবার জল খেতে গিয়ে বা ওই চোখে মুখে জল দিয়ে কোনো একটা অ্যান্সার জেনে চলে আসবি, ওই চান্স তো নেই ভাই বোর্ড এক্সামে, ঠিক আছে, ওই চান্স কিন্তু নেই। কোনো বন্ধুর সাথে দেখা হবে না, কী আসছে বল রিলেশন, হ্যাঁ রিলেশনের মধ্যে সবাই থাকবে, হ্যাঁ এরকম না। তুই আমার ফাইনাল অ্যান্সারটা দেখা, K1 K2 আর K3 এর মধ্যে রিলেশন করবে, K1 K2 আর K3 রিলেশন করে, সেখানে বাকিরা তো থাকবেই না, কেউ তিনজনেই থাকবে আর কেউ থাকবে না। এমন একটা রিলেশন যার মধ্যে তিনজনেই থাকবে, তিনজনের সবার রিলেশন একসাথে। দেখা যাক কি আসে। এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে এসছে, এটা দেখা যাক, মিললে রাইট দিবি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কাছে ইকুয়েশন আছে, তাহলে আমি এই ইকুয়েশনটাকে ইউজ করে বার করবো কি, এটা রেটটা লেখার চেষ্টা করি। তাহলে দেখি ভাই এর রেট আমার কি হবে, রেট আমার হবে হচ্ছে -12 dN2O5 dt। দেখ আমার সময় কম বলে আমি ভাই আর এরকম থার্ড ব্র্যাকেট দিচ্ছি না, মড সাইনের মধ্যে লিখছি, dN2O5 dt প্লাস 1/4
dNO2 dt, এটা তো আমি জানি ভাই, থিওরিটিক্যালি এটা তো আমার হয়, ইকুয়ালস টু DO2 dt, তাই তো? এই হচ্ছে আমার ইকুয়েশন, ওকে, খুব ভালো কথা। এইবারে মাইনাস dN25 dt জায়গায় আমি কোন ভ্যালুটা বসাতে পারি হচ্ছে মাইনাস dN25 dt জায়গায় আমি বসাতে পারি হচ্ছে এই ভ্যালুটা, K1 × N2O5, ওকে, তুই বলি হ্যাঁ ওকে। dNO2 dt জায়গায় আমি বসাতে পারি কোন ভ্যালুটা, এই যে dNO2 dt জায়গায় আমি বসাতে পারি হচ্ছে কোন ভ্যালুটা, K2 × N2O5, ওকে, তুই বলি হ্যাঁ ওকে। ভাই এর আগে তো একটা হাফ ছিল, তাহলে হাফটা থাকবে আমার এখানে একটা 1/4 ছিল, থাকবে 1/4টা এখানে। আর DO2 dt জায়গায় কত বসাবো, K3 × N2O5, তুই বলি হ্যাঁ ক্লিয়ার, সবই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানে তো আর ওয়ান টান কিছু নেই, N2O5 গুলো গেল কেটে, N2O5 কেটে গেল, তাহলে ভাই এরা তিনজন আমার ইকুয়াল, তাহলে K1/2 = K2/4 = কত হলো, K3, ক্লিয়ার, তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে বল K1 K2 আর K3 এর মধ্যে রিলেশন কী বেরোবে, এটাই তো আমার রিলেশন, এটা তো একটা রিলেশন দেখতেই পাচ্ছি। এইবারে তুই চাইলে ভাই 4 আর 2 এর এলসিএম যা হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারিস ইকুয়েশনটাকে। কত হয় 4 2 এর এলসিএম, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কত আসছে আলটিমেট ইকুয়েশন, 2K1 = K2 = 4K3, এটা এসেছিল অ্যান্সার, কতটা এসেছিল অ্যান্সার দেখি, তাহলে তো হয়নি অ্যান্সার, 2K1 = K2 = 4K, ঠিক আছে, চল রাইট দিতে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমার K1 K2 K3 এর মধ্যে রিলেশন, ক্লিয়ার। আর যা যা রিলেশন সব ভুল, তোর কি এসেছে রিলেশন, কি K2 = K1 × 2K3, ভ্যালু বসিয়ে দেখি আসে কি না, তো যদি সেম আসে তাহলে আমি বলবো হ্যাঁ K2 = কত এসছে, K1 × 2K3, দেখা যাক K2 ভ্যালু আসছে কিনা। আচ্ছা চলো আমি ধরলাম এগুলো কত x, হতে পারে এটা x, তাহলে K1 এর ভ্যালু কত হবে x/2, দেখি K1 এর জায়গায় বসালাম x/2, K3 এর জায়গায় কত হবে x/4, 2 × x/4, সেম আসছে, 2 2 গেল কেটে, তাহলে কত হবে x²/4, K2 তো x²/4 আসে না ভাই, K2 তো x মিলছে না, আমি কীভাবে বলবো ভাই তোর ইকুয়েশনটা ঠিক না ভুল, আমি বিচার করবো কী দিয়ে, আমি ভ্যালু বসাবো প্রত্যেকের, ভ্যালু বসালাম ভাই, ধরলাম প্রত্যেকের ভ্যালু এক্স, ঠিক আছে, এটা = x আমি ধরতেই পারি, এটা তো ম্যাথসের নিয়ম। তার মানে কী করছি দেখ, K2 জায়গায় কত হবে, তাহলে K2 = x বসাম, তাহলে আমার এইগুলো কাটাকুটি করে আমার এক্স আসা উচিত, আসছে না ভাই, x²/4 আসবে, কোনটা 2K3 বাই, ঠিক আছে চল, তাহলে আমি বুঝতে পেরেছিস কীভাবে করলাম K1 K2 K3 রিলেশন, বুঝে দিচ্ছি এটা, হয়ে গেছে সবাই, এটা বোঝা গেছে, চল পরের কোশ্চেন। বল কোনটা, দেখ ভাই এটা বেসিক ইকুয়েশন, এটা তুই যা ইচ্ছা তাই করতে পারিস, রিলেশন K1 K2 K3 এর মধ্যে এর থেকে ভালো কিছু, এবার তুই যা করবি দেখ, সে তুই করতেই পারিস চাইলে, যদি তুই দেখ ওরকম এক্স ধরে যদি মেলে আসে তাহলে ওটা অ্যান্সার হবে, মাস কেন দেবে না, যদি ইকুয়েশন ম্যাচ করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার, যার মধ্যে ভাই তিনজনে ইকুয়াল টু সাইন দিয়ে রিলেটেড, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লাস 12-এর লাস্টের আগের ক্লাসে যেটা করব হচ্ছে ওই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মেকানিজম কীভাবে প্রেডিক্ট করতে হয়, কোনো কোনো স্কুলে দেখেছিলাম, এখনও তুই বোর্ডে আসেনি, সেটা একটা কোশ্চেন করব, আর করব হচ্ছে ওই IUPAC যেগুলো বলেছিলাম পাঠিয়ে দেবো এনসিইআরটি থেকে, সেগুলো দেখার পর কোনো ডাউট থাকলে সেগুলো করব, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে করব, ধরে ধরে করবো না, যেগুলো আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের সেগুলো করতে পারি, তোর যেগুলো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবি, হ্যাঁ সেটা তো আছেই, ঠিক আছে।
ফ্রাইডের ক্লাসটা হবে কি হবে না আমি কালকে গ্রুপে বলে দেবো, একটু নজর রাখবি গ্রুপে। ফ্রাইডের ক্লাসটা যদি না হয়, এখন তো সবাই পড়তে আসে না, সানডেতে দুপুরবেলা করলে কোনো অসুবিধা আছে? সানডে দুপুরে 3টের সময় অসুবিধা আছে? কী অসুবিধা আছে বল? কটা থেকে কটা অবধি? হ্যাঁ, 4টে থেকে 6টা। সানডে আর কার কার প্রবলেম আছে? 3টে থেকে 4 ঘন্টা ধরে ম্যাথ করবি? আর আর কি সমস্যা আছে? হ্যাঁ, আর কার কি সমস্যা আছে? কি সমস্যা আছে? শুনতে পাচ্ছি না ভাই, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল বল। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বললে আমি ওইভাবেই শুনছি, আর কি করবো? তুই ইশারা বলছি, আমি ইশারায় শুনছি। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে যেন কার কার এক্সাম স্টার্ট হচ্ছে? কারোই তো হচ্ছে না। স্টার্ট হচ্ছে তো ফেব্রুয়ারির 14 থেকে নাকি? আইএসসি তো ফেব্রুয়ারির 14 থেকে হচ্ছে। হ্যাঁ, তাহলে আইএসসি যদি 14 থেকে হয়, 3rd ফেব্রুয়ারি আসতে কারো কোনো আপত্তি আছে? 3rd ফেব্রুয়ারি আমার মনে হয় অসুবিধা আছে। 31st ক্লাসটা তাহলে মানে ক্লাস না, 31st লাস্টের দিন আমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হবে। 3 না, ম্যাক্সিমাম আধ ঘন্টার গল্প লাস্ট ক্লাসে, ঠিক আছে? লাস্ট ক্লাস তো নয়। ওকে চল। হ্যাঁ, কি পরীক্ষা আছে? কেন? ঠিক আছে দেখছি, তাহলে এই রবিবারের ক্লাসটা হয়তো দুপুরবেলা 12টা থেকে হবে। কারো কোনো অসুবিধা আছে? 12টা থেকে রবিবার দুপুরে 12টায় কারো কোনো অসুবিধা আছে? তুই তো আসবি না, পিকনিক, ঠিক আছে?